দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার পক্ষ হতে আমি হাসান হুজুর বরাবরের মতো আপনাদের সাথে। দর্শক কেমন আছেন? আপনাদের অসংখ্য ভালোবাসা আর আপনাদের অসংখ্য রেসপন্স এবং আপনাদের অসংখ্য ফোন এবং সেই সাথে আপনাদের মেসেজ আমাকে উৎসাহিত করছে। যেহেতু হিফজ বিভাগ সংক্রান্ত বিভিন্ন গবেষণালব্ধ ভিডিও আমি আপনাদের জন্য ছাড়ি, আমি যে কথাগুলি বলি এগুলি যে একমাত্র পদ্ধতি তা কিন্তু না দর্শক। আমি আমার যে বিষয়গুলিকে গবেষণা করে আমার নিজের প্রতিষ্ঠানে আমি চালিয়ে উপকার পাচ্ছি, একমাত্র সেগুলি আমি আপনাদেরকে বলছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চেয়ে তো ভালো জানেন, যারা ভালো জানেন তারাও এইভাবে বলতে থাকেন, মিডিয়াতে এসে বলেন, মানুষ যেন উপকার পায়। দর্শক এখন আসে মূল কথায়। আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে হিফজ ছাত্র হাফেজ হয়েছে কিন্তু সে পিছনের পাড়া ভুলে গেছে। এখন তাকে নিয়ে কি করবেন? এই একটা কমন সমস্যা আমাদের পুরো বাংলাদেশে সব জায়গায় আছে। বিভিন্ন মাদ্রাসা থেকে পড়ে এসে আপনার কাছে আসবে, আসার পর বলবে 12 পারা 16 পারা সবক পড়তে হবে। দর্শক, একটা হাফেজ ছাত্র আবার 16 পারা সবক পড়া বা 12 পারা সবক পড়া এটা আসলে অনেক কঠিন কাজ। এই কঠিন সমস্যাকে সমাধান করার জন্য উস্তাদজিকে রীতিমতো অনেক মেহনত করতে হয়, আর নয়তো হতাশাগ্রস্ত হতে হয়। দর্শক, আজকে আমি দুটা বিষয় নিয়ে, হিফজ যারা শেষ করেছে, পিছনের পারা ভুলে গেছে, 12 পারা 14 পারা 16 পারা 18 পারা পর্যন্ত যারা সবক পড়তে হবে, তাদের কিভাবে আপনি সামাল দিবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলছি। দর্শক, প্রথমত একটা বিষয়, একটা ছাত্র যখন হিফজ শেষ করে তো তাকে আবার এই 16 পারা যদি সবক পড়ানো হয় তাহলে কিভাবে আপনি এটাকে বিবেচনা করবেন? যেমন ধরেন, একটা হাফেজ ছাত্র হিফজ সবক শেষ করে আসছে, শাওয়াল মাসে আপনার কাছে আসছে, তো আপনি তাকে জিজ্ঞেস করছেন যে বাবা তোমার কাঁচা পারা কয়টা আছে, অথবা তোমাকে সবক পড়তে হবে কত পারা? তো ছেলেটা বলল যে আমার 20 পারাই কাঁচা আছে এবং আমাকে যথারীতি 15 থেকে 16 পারা আমাকে রীতিমতো আবার পড়তে হবে। ধরেন একটা ছাত্রকে আপনার 16 পারা সবক পড়াইতে হবে, এটা কোরআন শরীফের অর্ধেকেরও বেশি। তো আপনি যদি বাচ্চাটাকে বলেন যে তুমি কয় পৃষ্ঠা করে সবক দিবা, তো বাচ্চাটা বলবে হুজুর আমি 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে সবক দিব। আসলে কিন্তু সে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে সবক দিতে পারবে না। কেন পারবে না? যেহেতু তার 2 পৃষ্ঠা করে সবক পড়ার অভ্যাস নাই, সে 2 পৃষ্ঠা করে সবক দিতে পারবে না। তো ধরলাম সে 1.5 পৃষ্ঠা করে সবক দিল। 1.5 পৃষ্ঠা করে যদি সবক দেয় তাহলে আপনি সাধারণভাবে একটা হিসাব করেন যে একটা মাসে 26 দিন 25 দিন পড়ালেখা হয়। যদি 26 দিন আমরা ধরি তাহলে 1.5 পৃষ্ঠা করে 39 পৃষ্ঠা হয়। 39 পৃষ্ঠা বলতে প্রায় 2 পারার কাছাকাছি। আমরা ধরলাম যে এক মাসে সে 40 পৃষ্ঠা, অর্থাৎ 2 পারা সবক 7 সবক আমক্তা দিয়ে পড়বে। দর্শক, যদি ছেলেটা 16 পারা হয় তাহলে এই 2 পারা পড়তে 8 মাস যাবে। পরীক্ষা টরীক্ষা ছুটি মুটি সবকিছু মিলে প্রায় 10 মাসের মতো তার চলে যাবে। অর্থাৎ হাফেজ হওয়ার পরও তাকে আপনি আরো 1 বছর সবক পড়াইছেন। সবক পড়ানোর পর আবার দেখবেন এই 16 পারা সবক পড়াইতে পড়াইতে ওরা আবার 4-5 পারা কিন্তু সবকের মতো না, মানে নর্মাল কাঁচা পারা হয়ে যাবে। দর্শক, তাহলে আপনি কি করবেন এই ছাত্রটাকে নিয়ে? যে ছাত্রটা আপনার কাছে আসছে 16 পারা সবক করবে বলে, আমাদের একটা নর্মাল পদ্ধতি আছে, আমরা যে পদ্ধতিটা অনুসরণ করি। আপনি দেখেন এই পদ্ধতিটা আপনার জন্য কেমন হয়। ছাত্রটাকে আপনি ডাকেন, ডেকে তাকে জিজ্ঞেস করেন যে তোমার এক পারা, যে পারাটা কাঁচা পারার মধ্যে যে পারাটা সহজ, এই পারাটা তুমি কয় পৃষ্ঠা করে শোনাতে পারবা? ছাত্রটা নর্মাল ভাবে আপনাকে এই কথা বলবে যে আমি 2 পৃষ্ঠা অথবা 3 পৃষ্ঠা করে শোনাইতে পারবো। আপনি তাকে 2 পৃষ্ঠা করে শোনাইতে বলেন, তবে টার্গেট রাখেন সারাদিনে সে যেন কমপক্ষে 5 পৃষ্ঠা পড়া আপনাকে নতুন পড়া শোনাইতে পারে। সারাদিনে যদি সে 5 পৃষ্ঠা আপনাকে শোনাইতে পারে তাহলে তারপরে তাকে একসাথে 5 পৃষ্ঠা শোনানোর জন্য আপনি সুযোগ দেন। দ্বিতীয় দিন আপনি আবারও সে 5 পৃষ্ঠা নতুন 5 পৃষ্ঠা নেন। নতুন 5 পৃষ্ঠা নেওয়ার পর 5 পৃষ্ঠা যখন একসাথে হয়ে যাবে তারপরে তাকে 10 পৃষ্ঠা করে শোনানোর জন্য আপনি উৎসাহিত করেন। তারপর আবার 5 পৃষ্ঠা তৃতীয় দিন আপনি ধরেন, এবং তৃতীয় দিন যখন 5 পৃষ্ঠা শেষ হয়ে যাবে, অর্থাৎ চতুর্থ পঞ্চম আপনি 1 সপ্তাহের মধ্যে এই ছাত্রটাকে যে কোনো উপায়ে, আপনি 2 পৃষ্ঠা করে হোক 5 পৃষ্ঠা করে হোক, যে কোনো উপায়ে আপনি 1 সপ্তাহে 1 পারা শেষ করার চেষ্টা করেন, যাতে করে সে শুক্রবার দিনে সে পুরা পারাটা আপনাকে আবার সন্ধ্যার পরে শোনাইতে পারে। আপনি সেভাবে তাকে প্রস্তুতি করেন, তাকে টার্গেট দেন। দর্শক দেখেন, যদি তার এই অবস্থা হয় প্রতি সপ্তাহে 1 পারা করে পড়ে, তাহলে মাসে 4 সপ্তাহ, 4 সপ্তাহে তার 4 পারা হলো। আচ্ছা, আমি ধরলাম যে 4 পারা হয় নাই, তাকে আপনি 3 পারা পর্যন্ত পড়াইতে পারছেন। যদি আপনি 3 পারা পর্যন্ত তাকে পড়াইতে পারেন তাহলে আপনি দেখেন দর্শক, 1 মাসে যদি 3 পারা হয় তাহলে 16 পারা শেষ করতে আপনার কয় মাস লাগে? স্বাভাবিকভাবে আমরা বলবো যে 5 মাস অথবা সর্বোচ্চ 6 মাস লাগে। দর্শক, যেখানে আপনার 10 মাস লাগতো সেখানে আপনি 6 মাসে একটা ছাত্রকে 16 পারা সম্পূর্ণ পড়াতে পারবেন। বিষয়টা কিন্তু অত্যন্ত মজার হবে। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কয়েকটা বিষয়, তার তেলাওয়াতটা যেন কোনোভাবে না ছুটে, আর যেই পারাগুলি আপনি পড়াই দিচ্ছেন এগুলি তার যেন না ভুলে, এই বিষয়টা আপনাকে খুব নজর রাখতে হবে। আর নয়তো আপনি এদিক দিয়ে পড়াবেন তো ওদিক দিয়ে ভুলবে। হিফজ রিভিশনের ছাত্রদেরকে আপনি তাকে উৎসাহিত করেন, কয়েকটা বিষয় তার প্রতি আপনি নজর রাখেন। প্রথমত তাকে আপনি পড়ার টার্গেট দিয়ে দেন। দ্বিতীয় নম্বর তাকে আপনি উৎসাহিত করেন। তৃতীয় নম্বর ভালো হাফেজ হইলে কি কি লাভ বা কি কি ফায়দা এটা বলেন।
চতুর্থ নম্বরে যদি কোরআন শরীফ ভুলে যায় তাহলে বিপদ কি আছে সেটাও বলেন। এই 4টা বিষয়ের দিকে লক্ষ্য করে আপনি তার পিছনে মেহনত করেন। তবে হ্যাঁ দর্শক, তার তেলাওয়াতের দিকে কিন্তু আপনাকে খুব ভালো নজর রাখতে হবে, আদৌ কি সে তেলাওয়াত করছে কিনা। সে যদি সবক চলাকালীন সময়ে তেলাওয়াত করতো তাহলে তার এতগুলি পারা কাঁচা হইতো না। সে তেলাওয়াত করে নাই বিধেই কিন্তু তেলাওয়াতের এই দুর্বলতার কারণেই তার এতগুলি পারা কাঁচা হয়ে গিয়েছে। তারপরে যে 5 মাস 4 মাস যেটা থেকে আপনি ওখানে 2-3টা খতম যদি শুনে শেষ করে দিতে পারেন আপনার নিজস্ব পদ্ধতিতে, ইনশাল্লাহ এই ছাত্রটা ভালো একটা হাফেজ হবে এবং কোরআন শরীফও ভুলবে না, সেই সাথে ও তারাবির নামাজও পড়াইতে পারবে। আজকে এই পর্যন্ত দর্শক, আসসালামু আলাইকুম।